আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শরীফুল ইসলাম, ভোরের পাখি আইডিয়াল স্কুল গোপালগঞ্জ ইংরেজি সহকারী শিক্ষক। আজকের আমাদের আলোচনার বিষয় একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে পাঞ্চুয়েশন মার্ক করা যায়। গ্রামারের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, খুব সহজে গ্রামারটা পড়া যায়। তো টেকনিকের অভাব, খুব ভালো টেকনিকে করতে পারলে অনেক সহজে পড়া যায়। প্রথমে আমরা লিখবো পাঞ্চুয়েশন মার্ক। তবে পাঞ্চুয়েশন মার্ক অর্থ বাংলা বলা জ্যোতি, চিহ্ন, ছেদ, ব্রাম চিহ্ন। সহজ কথায় আমরা লেখার মধ্যে যে চিহ্নগুলো ব্যবহার করি, দাড়ি কমা, যে চিহ্নগুলো ব্যবহার করি বাংলায়, ইংরেজিতেও সেরকম চিহ্ন ব্যবহার হয়। আগে চিহ্নগুলোর নাম জানতে হবে, নাম জানার পর দেখতে হবে সেই চিহ্নটা কোন কোন ক্ষেত্রে কোন কোন চিহ্ন বসে। যেমন লেখা আছে পাঞ্চুয়েশন মার্ক, তারপর লিখেছি প্রধান প্রধান পাঞ্চুয়েশন, মানে এই চিহ্নগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আরো কিছু আছে কম ব্যবহার হয়, আগে যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আগে চিনিয়ে নিই বা শিখে নিই। লেখা আছে প্রথমে ফুল স্টপ, অর্থাৎ এটা ফুল স্টপ, এই ফুল স্টপের ব্যবহার আছে। এখন কোন কোন ক্ষেত্রে ফুল স্টপ হয়, কোথায় কোথায় হয়, এর রুল 1, এর রুল 1 2 3 4, এবার রুল দিয়ে দেবেন, দেখা দেবো যে এই ক্ষেত্রগুলো তে ফুল স্টপ বসে। তো আমি পাঞ্চুয়েশন দুইটা ক্লাস শেষ করবো আজকে, প্রথম ক্লাস দ্বিতীয়টা ক্লাসে টোটালি পাঞ্চুয়েশন শেখাই দেবো। 2 নম্বর দেখবেন কি লেখা আছে কমা, এটা হচ্ছে কমা, কোথায় কমা বসে। 3 নম্বর আছে কোশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, যেটা বাংলায় বলি সেন্টেন্সে প্রশ্ন করা হলে তখন প্রশ্নবোধক চিহ্ন বসে। অর্থাৎ প্রত্যেকটা চিহ্নেরই কিছু ব্যবহারের নিয়ম কোন আছে, যে এই ক্ষেত্রে এটা বসে। কোশ্চেন মার্কের পরে আছে এক্সক্লেমেশন মার্ক, এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। তারপরে আছে অ্যাপোস্ট্রফি, এটার নাম কি অ্যাপোস্ট্রফি। দেখবেন কোনো জিনিসের মাঝে লেখা থাকে, যেরকম এরকম অনেক সময় দেখা যায় ডু নট থাকে, ডু NOT, ডু নট। সংক্ষেপে আমরা অনেক সময় এরকম ডন্ট লিখি, তাই না? ওটা বাদ দিয়ে এরকম একটা ছোট্ট দাগ দিই, এই দাগটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। দেখবেন বিভিন্ন লেখার মধ্যে এটা ব্যবহার হয়। এই দাগটার নাম অনেকেই জানে না, এটাকে দাগ বলে, কমা বলে, আসলে সঠিক নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার দেখাবো নেক্সট ক্লাসে, কোন জায়গায় অ্যাপোস্ট্রফি বসে, কোন কোন ক্ষেত্রে বসে চিহ্ন। তা আপনি কিভাবে দেখলে কিভাবে বুঝবেন কোথায় বসাতে হবে, আমি পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবো। তারপর লেখা আছে ইনভার্টেড কমা, যারা ন্যারেশন করে তাদের জন্য ইনভার্ট কমা চেনা ব্যবহার, পাঞ্চুয়েশনটা আর একটু ইজি হয়ে যায়। ইনভার্ট কমা কখন হয়, কিভাবে হয়, আমি একটু উদাহরণ করে বুঝবেন। 7 নম্বর লেখা আছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতের বর্ণমালা, অর্থাৎ একটা আছে ছোট হাতের, যেমন এটা আছে এ, এটা আছে এ, এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, একটা টেক্সট প্যারাগ্রাফ যাই লিখি সবসময় তো ছোট হাতেরই থাকে, মাঝে মাঝে কখন কখন বড় হাতের করে ব্যবহার করার আগে এইগুলো ব্যবহার হয়ে হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার। এখন আমি আর কিছু চিহ্ন আছে বলে লাগবে না, এই করে সবচেয়ে বেশি বসে। এখন আপনাদের দেখাতে চাবো যে ফুল স্টপ কোন কোন ক্ষেত্রে কি কি দেখলে আপনার ওই বাক্যই ওই জায়গাটা এসে ফুল স্টপ হবে। দেখো কখন কমাটা বসে, কি কি দেখলে বুঝবেন যে এই সব শব্দের পরে এই সব জিনিসের জায়গায় এই সব জায়গায় কমা বসে। কোশ্চেন মার্ক, আপনার একটা টেক্সট লেখা আছে, লেখা দেখলে মনে পাচ্ছে আমি কি কারণে এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করবো, দেখলে আপনার মনে সাড়া দেবে যে হ্যাঁ এইখানে চিহ্নটা বসবে, এই চিহ্ন বসবে। এই প্রত্যেকটা চিহ্ন আপনার আমি কিছু সিস্টেম দেখা দেবো, কৌশল দেখা দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন এই চিহ্ন বসবে। তবে সর্বপ্রথম কথা মনে রাখতে হবে এইগুলোর চিহ্ন নাম হচ্ছে পাঞ্চুয়েশন, আর এই চিহ্নগুলো খালি মনে রাখতে হবে যে এই চিহ্নগুলো ব্যবহার আছে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, নেক্সট আর ছোট একটা ক্লাস করাবো অল্প কয়েক মিনিটের মধ্যে, ইনশাআল্লাহ পাঞ্চুয়েশন শিখে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।